আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গো উইথ ইউ। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, উইল গো অর্থ যাব, উইথ অর্থের সাথে ইউ অর্থ তোমার। আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। এখানে আপনার টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হিয়ার ইজ ইউর মানি। এখানে হিয়ার অর্থ এখানে, ইউর অর্থ তোমার বা আপনার, মানি অর্থ টাকা। হিয়ার ইজ ইউর মানি, এখানে আপনার টাকা। আমি সব কিছুর জন্য দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সরি ফর এভরিথিং। এইখানে আই অ্যাম অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, ফর অর্থ জন্য, এভরিথিং অর্থ সব কিছুর। আই অ্যাম সরি ফর এভরিথিং, আমি সব কিছুর জন্য দুঃখিত। সে তোমার জন্য কাঁদছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ওয়াজ ক্রাইং ফর ইউ। এখানে শি অর্থ সে, ক্রাইং অর্থ কান্না করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। শি ওয়াজ ক্রাইং ফর ইউ, সে তোমার জন্য কাঁদছিল। তোমার মন খারাপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ স্যাড। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তোমার, স্যাড অর্থ মন খারাপ। হোয়াই আর ইউ স্যাড, তোমার মন খারাপ কেন? আমার আপনার সাহায্য প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন, ইউর অর্থ আপনার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইউর হেল্প, আমার আপনার সাহায্য প্রয়োজন। দয়া করে আমাদের সাহায্য করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ হেল্প আস। এখানে প্লিজ অর্থ দয়া করে, হেল্প অর্থ সাহায্য করা, আস অর্থ আমাদের। প্লিজ হেল্প আস, দয়া করে আমাদের সাহায্য করুন। আমি তোমাকে টাকা দিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গিভ ইউ মানি। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, উইল গিভ অর্থ দেব, ইউ অর্থ তোমাকে, মানি অর্থ টাকা। আই উইল গিভ ইউ মানি, আমি তোমাকে টাকা দিব। আমি এটা ভুলব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফরগেট দিস। এখানে আই অর্থ আমি, নট অর্থ না, ফরগেট অর্থ ভুলা, দিস অর্থ এটা। আই উইল নট ফরগেট দিস, আমি এটা ভুলব না। আমাদের পরিকল্পনা কাজ করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আওয়ার প্ল্যান ওয়ার্কড। এখানে আওয়ার অর্থ আমাদের, প্ল্যান অর্থ পরিকল্পনা, ওয়ার্কড অর্থ কাজ করেছে। আওয়ার প্ল্যান ওয়ার্কড, আমাদের পরিকল্পনা কাজ করেছে। আপনি এটা কেন বলছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ সেইং দ্যাট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ আপনি, সেইং অর্থ বলছেন, দ্যাট অর্থ এটা। হোয়াই আর ইউ সেইং দ্যাট, আপনি এটা কেন বলছেন? তুমি কোথায় গেলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডিড ইউ গো। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া বা গেলে। ওয়্যার ডিড ইউ গো, তুমি কোথায় গেলে? আমি পার্কে গিয়েছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়েন্ট টু দ্য পার্ক। এখানে আই অর্থ আমি, ওয়েন্ট অর্থ গিয়েছিলাম, টু দ্য পার্ক অর্থ পার্কে। আই ওয়েন্ট টু দ্য পার্ক, আমি পার্কে গিয়েছিলাম। তুমি কান্না করেছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই ডিড ইউ ক্রাই। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ক্রাই অর্থ কান্না করা। হোয়াই ডিড ইউ ক্রাই, তুমি কান্না করেছো কেন? আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্রাইড বিকজ আই ওয়াজ স্যাড। এখানে আই অর্থ আমি, ক্রাইড অর্থ কেঁদেছি, বিকজ অর্থ কারণ, আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, স্যাড অর্থ দুঃখিত। আই ক্রাইড বিকজ আই ওয়াজ স্যাড, আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম। তুমি এখানে কিভাবে এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডিড ইউ কাম হিয়ার।
এখানে হাউ অর্থ কিভাবে, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে। হাউ ডিড ইউ কাম হিয়ার? তুমি এখানে কিভাবে এসেছো? আমি বাসে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যাম বাই বাস। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, কেম অর্থ এসেছি, বাস অর্থ বাস, বাই বাস অর্থ বাসে। আই কেম বাই বাস। আমি বাসে এসেছি। তুমি কার সাথে আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু আর ইউ উইথ। এখানে হু অর্থ কে বা কার, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তুমি। হু আর ইউ উইথ? তুমি কার সাথে আছো? আমি আমার বন্ধুর সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড। এখানে আই অর্থ আমি, উইথ অর্থ সাথে, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুর। আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুর সাথে আছি। চাবিগুলো কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার আর দ্য কিজ? এখানে ওয়্যার অর্থ কোথায়, দ্য কিজ অর্থ চাবিগুলো। ওয়্যার আর দ্য কিজ? চাবিগুলো কোথায়? চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য কিজ আর ইন মাই ব্যাগ। এখানে দ্য কিজ অর্থ চাবিগুলো, ইন মাই ব্যাগ অর্থ আমার ব্যাগে রয়েছে। দ্য কিজ আর ইন মাই ব্যাগ। চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। কে সেই মেয়ে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ইজ দ্যাট গার্ল? এখানে হু অর্থ কে, দ্যাট অর্থ সেই, গার্ল অর্থ মেয়ে। হু ইজ দ্যাট গার্ল? কে সেই মেয়ে? সে আমার বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ মাই সিস্টার। এখানে শি অর্থ সে, মাই অর্থ আমার, সিস্টার অর্থ বোন। শি ইজ মাই সিস্টার। সে আমার বোন। তোমার বাবার কাজ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর ফাদার্স জব? এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, ফাদার্স জব অর্থ বাবার কাজ। হোয়াট ইজ ইউর ফাদার্স জব? তোমার বাবার কাজ কি? তিনি একজন ডাক্তার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ আ ডক্টর। এখানে হি অর্থ সে বা তিনি, এ অর্থ একজন, ডক্টর অর্থ ডাক্তার। হি ইজ আ ডক্টর। তিনি একজন ডাক্তার। তোমার ব্যাগ কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার ইজ ইউর ব্যাগ? এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, ব্যাগ অর্থ ব্যাগ। ওয়্যার ইজ ইউর ব্যাগ? তোমার ব্যাগ কোথায়? আমার ব্যাগ গাড়িতে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ব্যাগ ইজ ইন দ্য কার। এখানে মাই অর্থ আমার, ব্যাগ অর্থ ব্যাগ, ইন দ্য কার অর্থ গাড়িতে আছে। মাই ব্যাগ ইজ ইন দ্য কার। আমার ব্যাগ গাড়িতে আছে। এটা আমার জন্য যথেষ্ট। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্যাটস এনাফ ফর মি। এখানে দ্যাটস অর্থ এটা, এনাফ অর্থ যথেষ্ট, ফর অর্থ জন্য, মি অর্থ আমার। দ্যাটস এনাফ ফর মি। এটা আমার জন্য যথেষ্ট। আমার এটা দরকার নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নিড ইট। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, ডোন্ট নিড অর্থ দরকার নাই, ইট অর্থ এটা। আই ডোন্ট নিড ইট। আমার এটা দরকার নাই। তোমার সম্পর্কে কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। এখানে টেল মি অর্থ আমাকে বলো, সামথিং অর্থ কিছু, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইয়োরসেলফ অর্থ তোমার। টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। তোমার সম্পর্কে কিছু বলো। আমার কিছু বলার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নাথিং টু সে। এখানে আই অর্থ আমার, নাথিং অর্থ কিছু নেই, টু সে অর্থ বলার। আই হ্যাভ নাথিং টু সে। আমার কিছু বলার নেই। আমাকে দ্রুত বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
টেল মি ফাস্ট। এখানে টেল অর্থ বলা, টেল মি অর্থ আমাকে বলো, ফাস্ট অর্থ তাড়াতাড়ি বা দ্রুত। টেল মি ফাস্ট, আমাকে দ্রুত বলো। তাকে তাড়াতাড়ি আসতে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল হিম টু কাম কুইকলি। এখানে টেল হিম অর্থ তাকে বলো, টু কাম অর্থ আসতে, কুইকলি অর্থ তাড়াতাড়ি। টেল হিম টু কাম কুইকলি, তাকে তাড়াতাড়ি আসতে বলো। তুমি কি কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ার্ক। এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ। হোয়াট ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো? আমি দোকানে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক ইন আ শপ। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ, শপ অর্থ দোকান। আই ওয়ার্ক ইন আ শপ, আমি দোকানে কাজ করি। তোমার বেতন কত টাকা? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ ইজ ইয়োর স্যালারি। এখানে হাউ মাচ অর্থ কত, ইয়োর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন। হাউ মাচ ইজ ইয়োর স্যালারি, তোমার বেতন কত টাকা? 2000 রিয়াল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 2000 রিয়ালস। এখানে 2000 অর্থ 2000, রিয়ালস অর্থ রিয়াল। 2000 রিয়ালস, 2000 রিয়াল। আমি কি তোমার নাম জানতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মে আই নো ইয়োর নেম। এখানে মে অর্থ পারা, মে আই অর্থ আমি কি পারি, নো অর্থ জানা, ইয়োর অর্থ তোমার, নেম অর্থ নাম। মে আই নো ইয়োর নেম, আমি কি তোমার নাম জানতে পারি? আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টেল অর্থ বলা, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, আমি শুনতে পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে আই ক্যান হিয়ার। এখানে সে অর্থ বলা, আই অর্থ আমি, হিয়ার অর্থ শুনতে পাওয়া, ক্যান হিয়ার অর্থ শুনতে পাচ্ছি। সে আই ক্যান হিয়ার, বলো আমি শুনতে পাচ্ছি। আমাকে তোমার নাম বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি ইয়োর নেম। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, ইয়োর অর্থ তোমার, নেম অর্থ নাম। টেল মি ইয়োর নেম, আমাকে তোমার নাম বলো। তোমার সাথে কেউ নেই? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো ওয়ান উইথ ইউ। এখানে নো ওয়ান অর্থ কেউ নেই, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। নো ওয়ান উইথ ইউ, তোমার সাথে কেউ নেই। আমি এখন কাজ করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট ওয়ার্ক নাও। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারবো না, ওয়ার্ক অর্থ কাজ করা, নাও অর্থ এখন। আই কান্ট ওয়ার্ক নাও, আমি এখন কাজ করতে পারবো না। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো হি ইজ গুড। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, হি অর্থ সে, গুড অর্থ ভালো। আই নো হি ইজ গুড, আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর থিঙ্কিং ইজ রং। এখানে ইউর অর্থ তোমার, থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা, রং অর্থ ভুল। ইউর থিঙ্কিং ইজ রং, তোমার চিন্তা ভাবনা ভুল। তুমি কি যেতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ গো। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, গো অর্থ যাওয়া। ক্যান ইউ গো, তুমি কি যেতে পারবে? তোমার শরীর কি ঠিক আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ ইউর বডি ওকে। এখানে ইউর অর্থ তোমার, বডি অর্থ শরীর, ওকে অর্থ ঠিক আছে। ইজ ইউর বডি ওকে, তোমার শরীর কি ঠিক আছে? অবশ্যই আমি যেতে পারবো।
এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অফ কোর্স আই ক্যান গো। এখানে অফ কোর্স অর্থ অবশ্যই, আই অর্থ আমি, ক্যান অর্থ পারবো, গো অর্থ যেতে। অফ কোর্স আই ক্যান গো, অবশ্যই আমি যেতে পারবো। আমি তার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল ওয়েট ফর হার। এখানে আই অর্থ আমি, উইল ওয়েট অর্থ অপেক্ষা করব, ফর হার অর্থ তার জন্য। আই উইল ওয়েট ফর হার, আমি তার জন্য অপেক্ষা করব। কে পরিষ্কার করবে এই ঘর? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু উইল ক্লিন দিস হাউস। এখানে হু অর্থ কে, ক্লিন অর্থ পরিষ্কার করা, দিস অর্থ এই, হাউস অর্থ ঘর। হু উইল ক্লিন দিস হাউস, কে পরিষ্কার করবে এই ঘর? কে খাবার রান্না করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু উইল কুক ফুড। এখানে হু অর্থ কে, কুক অর্থ রান্না করা, ফুড অর্থ খাবার। হু উইল কুক ফুড, কে খাবার রান্না করবে? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই ইউজ ইউর ফোন। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, ইউজ অর্থ ব্যবহার করতে, ইউর ফোন অর্থ তোমার ফোন। ক্যান আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তুমি এটি ব্যবহার করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস ইউ ক্যান ইউজ ইট। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, ইউজ অর্থ ব্যবহার করা, ইট অর্থ এটি। ইয়েস ইউ ক্যান ইউজ ইট, হ্যাঁ তুমি এটি ব্যবহার করতে পারো। আমাদের অপেক্ষা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই হ্যাভ টু ওয়েট। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু অর্থ করতে হবে, ওয়েট অর্থ অপেক্ষা। উই হ্যাভ টু ওয়েট, আমাদের অপেক্ষা করতে হবে। আমি এখানে আর অপেক্ষা করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট ওয়েট হিয়ার এনিমোর। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারবো না, ওয়েট অর্থ অপেক্ষা করতে, হিয়ার অর্থ এখানে, এনিমোর অর্থ আর। আই ক্যান নট ওয়েট হিয়ার এনিমোর, আমি এখানে আর অপেক্ষা করতে পারবো না। আজকে কি তুমি ফ্রি আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ ফ্রি টুডে। এখানে আর ইউ অর্থ তুমি কি, ফ্রি অর্থ ফ্রি আছো, টুডে অর্থ আজ। আর ইউ ফ্রি টুডে, আজকে কি তুমি ফ্রি আছো? না, আজ আমার কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই হ্যাভ ওয়ার্ক টুডে। এখানে নো অর্থ না, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। নো আই হ্যাভ ওয়ার্ক টুডে, না আমার আজ কাজ আছে। আমি সত্যি জানতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু নো অর্থ জানতে, দ্য ট্রুথ অর্থ সত্য। আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ, আমি সত্য জানতে চাই। তুমি তার সাথে এটা করতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান নট ডু দিস টু হার। এখানে ইউ অর্থ তুমি, ক্যান নট অর্থ পারবে না, ডু অর্থ করতে, দিস অর্থ এটা, টু হার অর্থ তার সাথে। ইউ ক্যান নট ডু দিস টু হার, তুমি তার সাথে এটা করতে পারবে না। তুমি আমাদের সাথে মিথ্যে বললে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ডিড ইউ লাই টু আস। এখানে ওয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, লাই অর্থ মিথ্যে বলা, টু আস অর্থ আমাদের সাথে। ওয়াই ডিড ইউ লাই টু আস, তুমি আমাদের সাথে মিথ্যে বললে কেন? তুমি কোথায় ছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ার আর ইউ। এখানে ওয়ার অর্থ কোথায়, ওয়ার অর্থ ছিলে, ইউ অর্থ তুমি। ওয়ার আর ইউ, তুমি কোথায় ছিলে? আমি অফিসে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়াজ ইন দ্য অফিস। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, অফিস অর্থ অফিস।
I was in the office. আমি অফিসে ছিলাম। আপনি কোথায় বাস করেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where do you live? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, live অর্থ বাস করা। Where do you live? আপনি কোথায় বাস করেন? আমি বাংলাদেশে থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I live in Bangladesh. এখানে I অর্থ আমি, live অর্থ থাকি বা বাস করি। I live in Bangladesh. আমি বাংলাদেশে থাকি। তুমি কোথা থেকে আসছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where are you from? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, from অর্থ থেকে। Where are you from? তুমি কোথা থেকে আসছো? আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am from Bangladesh. এখানে I অর্থ আমি, from অর্থ থেকে, বাংলাদেশ অর্থ বাংলাদেশ। I am from Bangladesh. আমি বাংলাদেশ থেকে এসেছি। তোমার কাজ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What is your job? এখানে what অর্থ কি, your অর্থ তোমার, job অর্থ কাজ। What is your job? তোমার কাজ কি? আমি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি পড়াই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I teach English in primary school. এখানে I অর্থ আমি, teach অর্থ পড়ানো, primary school অর্থ প্রাথমিক বিদ্যালয়। I teach English in primary school. আমি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি পড়াই। তুমি কিভাবে স্কুলে আসো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How do you come to school? এখানে how অর্থ কিভাবে, you অর্থ তুমি, come অর্থ আসো, to school অর্থ স্কুলে। How do you come to school? তুমি কিভাবে স্কুলে আসো? আমি বাসে করে স্কুলে আসি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I come to school by bus. এখানে I অর্থ আমি, come অর্থ আসি, by bus অর্থ বাসে করে। I come to school by bus. আমি বাসে করে স্কুলে আসি। তোমার ঠিকানা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে What's your address? এখানে what's অর্থ কি, your অর্থ তোমার, address অর্থ ঠিকানা। What's your address? তোমার ঠিকানা কি? মিরপুর 1-এ থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I stay at মিরপুর 1. এখানে I অর্থ আমি, stay অর্থ থাকা, মিরপুর 1 অর্থ মিরপুর 1। I stay at মিরপুর 1. মিরপুর 1-এ থাকি। তুমি কি খেতে পছন্দ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What do you like to eat? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, like অর্থ পছন্দ করা, to eat অর্থ খেতে। What do you like to eat? তুমি কি খেতে পছন্দ করো? আমি পিৎজা খেতে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I like to eat pizza. এখানে I অর্থ আমি, like অর্থ পছন্দ করি, eat অর্থ খাওয়া, to eat অর্থ খেতে। I like to eat pizza. আমি পিৎজা খেতে পছন্দ করি। সম্ভবত আপনি আমাকে চিনেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Maybe you don't know me. এখানে maybe অর্থ সম্ভবত, you অর্থ আপনি, know অর্থ জানা বা চিনা, don't know অর্থ চিনেন না, me অর্থ আমাকে। Maybe you don't know me. সম্ভবত আপনি আমাকে চিনেন না। আমি এখানে দাঁড়িয়ে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am standing here. এখানে I am অর্থ আমি, standing অর্থ দাঁড়িয়ে আছি, here অর্থ এখানে। I am standing here. আমি এখানে দাঁড়িয়ে আছি। তার শরীর খুব খারাপ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে His body is very bad.
এখানে হিজ অর্থ তার, বডি অর্থ শরীর, ভ্যারি অর্থ খুব, ব্যাড অর্থ খারাপ। হিজ বডি ইজ ভেরি ব্যাড। তার শরীর খুব খারাপ। আমার সাথে রাগ করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি অ্যাংরি উইথ মি। এখানে ডোন্ট অর্থ না, বি অর্থ হওয়া, অ্যাংরি অর্থ রাগ করা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ডোন্ট বি অ্যাংরি উইথ মি। আমার সাথে রাগ করো না। তুমি এখানে অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ওয়েট হেয়ার। এখানে ইউ অর্থ তুমি, ওয়েট অর্থ অপেক্ষা করা, হেয়ার অর্থ এখানে। ইউ ওয়েট হেয়ার। তুমি এখানে অপেক্ষা করো। এটা আপনার ভুল ধারণা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ইউর রং আইডিয়া। এখানে দিস অর্থ এটা, ইজ অর্থ হয়, ইউর অর্থ আপনার, রং অর্থ ভুল, আইডিয়া অর্থ ধারণা। দিস ইজ ইউর রং আইডিয়া। এটা আপনার ভুল ধারণা। 2 মিনিট অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট 2 মিনিটস। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, 2 মিনিটস অর্থ 2 মিনিট। ওয়েট 2 মিনিটস। 2 মিনিট অপেক্ষা করো। আমি এখানে ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম নট গুড হিয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, নট গুড অর্থ ভালো নেই, হিয়ার অর্থ এখানে। আই অ্যাম নট গুড হিয়ার। আমি এখানে ভালো নেই। তুমি এখানে কখন এলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When did you come here? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, here অর্থ এখানে। When did you come here? তুমি এখানে কখন এলে? এটা আমার পক্ষে সম্ভব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It is not possible for me. এখানে it অর্থ এটা, not অর্থ না, possible অর্থ সম্ভব, for অর্থ জন্য বা পক্ষে, me অর্থ আমার। It is not possible for me. এটা আমার পক্ষে সম্ভব না। এটা সাবধানে পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Clean it carefully. এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, ইট অর্থ এটা, কেয়ারফুলি অর্থ সাবধানে। ক্লিন ইট কেয়ারফুলি। এটা সাবধানে পরিষ্কার করো। আমার সব কিছু মনে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই রিমেম্বার এভরিথিং। এখানে আই অর্থ আমার, রিমেম্বার অর্থ মনে থাকা, এভরিথিং অর্থ সব কিছু। আই রিমেম্বার এভরিথিং। আমার সব কিছু মনে আছে। বিশ্বাস করো আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ট্রাস্ট মি আই ডোন্ট নো। এখানে ট্রাস্ট মি অর্থ বিশ্বাস করো, আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না। ট্রাস্ট মি আই ডোন্ট নো। বিশ্বাস করো আমি জানি না। বন্ধু ছাড়া জীবন অসম্পূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লাইফ উইদাউট আ ফ্রেন্ড ইজ ইনকমপ্লিট। এখানে লাইফ অর্থ জীবন, উইদাউট অর্থ ছাড়া, ফ্রেন্ড অর্থ বন্ধু, ইনকমপ্লিট অর্থ অসম্পূর্ণ। লাইফ উইদাউট আ ফ্রেন্ড ইজ ইনকমপ্লিট। বন্ধু ছাড়া জীবন অসম্পূর্ণ। সময় সবার জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম ইজ ইম্পর্ট্যান্ট ফর এভরিওয়ান। এখানে টাইম অর্থ সময়, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, এভরিওয়ান অর্থ সবার। টাইম ইজ ইম্পর্ট্যান্ট ফর এভরিওয়ান। সময় সবার জন্য গুরুত্বপূর্ণ। সাফল্য আসবে কঠিন পরিশ্রমে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সাকসেস উইল কাম হার্ড ওয়ার্ক। এখানে সাকসেস অর্থ সাফল্য, উইল কাম অর্থ আসবে, হার্ড অর্থ কঠিন, ওয়ার্ক অর্থ পরিশ্রমে। সাকসেস উইল কাম হার্ড ওয়ার্ক। সাফল্য আসবে কঠিন পরিশ্রমে। নিজেকে চিন্তা করো গভীরভাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থিঙ্ক অফ ইয়োরসেলফ ডিপলি। এখানে থিঙ্ক অর্থ চিন্তা করো, ইয়োরসেলফ অর্থ নিজেকে, ডিপলি অর্থ গভীরভাবে। থিঙ্ক অফ ইয়োরসেলফ ডিপলি। নিজেকে চিন্তা করো গভীরভাবে। ভালোবাসা ছাড়া জীবন অপূর্ণ।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লাইফ উইদাউট লাভ ইজ ইমপারফেক্ট। এখানে লাইফ অর্থ জীবন, উইদাউট অর্থ ছাড়া, লাভ অর্থ ভালোবাসা, ইমপারফেক্ট অর্থ অপূর্ণ। লাইফ উইদাউট লাভ ইজ ইমপারফেক্ট। ভালোবাসা ছাড়া জীবন অপূর্ণ। আমরা সবাই একসাথে থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই আর অল টুগেদার। এখানে উই অর্থ আমরা, অল অর্থ সবাই, টুগেদার অর্থ একসাথে। উই আর অল টুগেদার, আমরা সবাই একসাথে থাকি। সত্য সবসময় জয়ী হয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য ট্রুথ ইজ অলওয়েজ ভিক্টোরিয়াস। এখানে ট্রুথ অর্থ সত্য, ইজ অর্থ হয়, অলওয়েজ অর্থ সবসময়, ভিক্টোরিয়াস অর্থ জয়ী। দ্য ট্রুথ ইজ অলওয়েজ ভিক্টোরিয়াস, সত্য সবসময় জয়ী হয়। কাজ কখনো থামাবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নেভার স্টপ ওয়ার্ক। এখানে নেভার স্টপ অর্থ কখনো থামাবেন না, ওয়ার্ক অর্থ কাজ। নেভার স্টপ ওয়ার্ক, কাজ কখনো থামাবেন না। সবার জন্য সমান অধিকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইকুয়াল রাইটস ফর এভরিওয়ান। এখানে ইকুয়াল অর্থ সমান, রাইটস অর্থ অধিকার, ফর অর্থ জন্য, এভরিওয়ান অর্থ সবার। ইকুয়াল রাইটস ফর এভরিওয়ান, সবার জন্য সমান অধিকার। সবকিছু ঠিকঠাক হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিথিং উইল বি ফাইন। এখানে এভরিথিং অর্থ সবকিছু, উইল বি অর্থ হবে, ফাইন অর্থ ঠিকঠাক বা ভালো। এভরিথিং উইল বি ফাইন, সবকিছু ঠিকঠাক হবে। সত্য কখনো মিথ্যা নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ট্রুথ ইজ নেভার ফলস। এখানে ট্রুথ অর্থ সত্য, নেভার অর্থ কখনো, ফলস অর্থ মিথ্যা। দ্য ট্রুথ ইজ নেভার ফলস, সত্য কখনো মিথ্যা নয়। সময় খুব মূল্যবান। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। এখানে টাইম অর্থ সময়, ভেরি অর্থ খুব, ভ্যালুয়েবল অর্থ মূল্যবান। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুব মূল্যবান। তুমি এখানে থাকো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল স্টে হিয়ার। এইখানে ইউ অর্থ তুমি, স্টে অর্থ থাকা, উইল স্টে অর্থ থাকো, হিয়ার অর্থ এখানে। ইউ উইল স্টে হিয়ার, তুমি এখানে থাকো। আমার সময় নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ টাইম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নেই, টাইম অর্থ সময়। আই ডোন্ট হ্যাভ টাইম, আমার সময় নেই। সে একদিন বুঝবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি উইল আন্ডারস্ট্যান্ড ওয়ান ডে। এখানে হি অর্থ সে, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, উইল আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝবে, ওয়ান ডে অর্থ একদিন। হি উইল আন্ডারস্ট্যান্ড ওয়ান ডে, সে একদিন বুঝবে। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান ডু এনিথিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, ডু অর্থ করতে, এনিথিং অর্থ সব কিছু, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। আই ক্যান ডু এনিথিং ফর ইউ, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। তোমার তাকে বিশ্বাস করা উচিত নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড নট বিলিভ হিম। এখানে ইউ অর্থ তোমার, শুড নট অর্থ উচিত নয়, বিলিভ অর্থ বিশ্বাস করা, হিম অর্থ তাকে। ইউ শুড নট বিলিভ হিম, তোমার তাকে বিশ্বাস করা উচিত নয়। তুমি কেন এটা করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই আর ইউ ডুইং দিস। এখানে ওয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, দিস অর্থ এটা। ওয়াই আর ইউ ডুইং দিস, তুমি এটা কেন করছো? হ্যাঁ, আমার পরিকল্পনা কাজ করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস মাই প্ল্যান ওয়ার্কড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, মাই অর্থ আমার, প্ল্যান অর্থ পরিকল্পনা, ওয়ার্কড অর্থ কাজ করেছে। ইয়েস মাই প্ল্যান ওয়ার্কড, হ্যাঁ আমার পরিকল্পনা কাজ করেছে।
দয়া করে এখানে আসুন এবং সব কিছু দেখুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ কাম হিয়ার অ্যান্ড সি এভরিথিং। এখানে প্লিজ অর্থ দয়া করে, কাম হিয়ার অর্থ এখানে আসুন, অ্যান্ড অর্থ এবং, সি এভরিথিং অর্থ সব কিছু দেখুন। প্লিজ কাম হিয়ার অ্যান্ড সি এভরিথিং। দয়া করে এখানে আসুন এবং সব কিছু দেখুন। তারা খারাপ মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর ব্যাড পিপল। এখানে দে অর্থ তারা, ব্যাড অর্থ খারাপ, পিপল অর্থ মানুষ। দে আর ব্যাড পিপল, তারা খারাপ মানুষ। আমি সব বুঝতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে, এভরিথিং অর্থ সব। আই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং, আমি সব বুঝতে পারি। আমরা কিছুই করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই ডিড নট ডু এনিথিং। এখানে উই অর্থ আমরা, ডিড নট ডু অর্থ করিনি, এনিথিং অর্থ কিছুই। উই ডিড নট ডু এনিথিং, আমরা কিছুই করিনি। আমি তোমার সাথে কথা বলছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট টকিং টু ইউ। এখানে আই অর্থ আমি, নট টকিং অর্থ কথা বলছি না, টু ইউ অর্থ তোমার সাথে। আই অ্যাম নট টকিং টু ইউ, আমি তোমার সাথে কথা বলছি না। আমি তোমার সাথে প্রতারণা করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডিড নট চিট অন ইউ। এখানে আই অর্থ আমি, নট চিট অর্থ প্রতারণা করিনি, অন ইউ অর্থ তোমার সাথে। আই ডিড নট চিট অন ইউ, আমি তোমার সাথে প্রতারণা করিনি। সে আমার কফিতে কিছু মিশ্রিত করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে মিক্সড সামথিং ইন মাই কফি। এখানে শি অর্থ সে, মিক্সড অর্থ মিশ্রিত করেছে, সামথিং অর্থ কিছু, মাই কফি অর্থ আমার কফিতে। সে মিক্সড সামথিং ইন মাই কফি, সে আমার কফিতে কিছু মিশ্রিত করেছে। আমরা বসে কথা বলতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই ক্যান সিট অ্যান্ড টক। এখানে উই অর্থ আমরা, ক্যান অর্থ পারে, সিট অর্থ বসে, অ্যান্ড অর্থ এবং, টক অর্থ কথা বলতে। উই ক্যান সিট অ্যান্ড টক, আমরা বসে কথা বলতে পারি। আমি আমার বন্ধুকে খুব ভালো করে চিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো মাই ফ্রেন্ড ভেরি ওয়েল। এখানে আই অর্থ আমি, নো অর্থ চিনি, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুকে, ভেরি ওয়েল অর্থ খুব ভালো করে। আই নো মাই ফ্রেন্ড ভেরি ওয়েল, আমি আমার বন্ধুকে খুব ভালো করে চিনি। আমি কারোর সাথে আর কথা বলতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু টক টু এনিওয়ান। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, এনিওয়ান অর্থ কারোর সাথে, টু টক অর্থ কথা বলতে। আই ডোন্ট ওয়ান্ট টু টক টু এনিওয়ান, আমি কারোর সাথে কথা বলতে চাই না। আমার এখানে আসা উচিত হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই শুড নট হ্যাভ কাম হিয়ার। এখানে আই অর্থ আমার, শুড নট অর্থ উচিত হয়নি, কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে। আই শুড নট হ্যাভ কাম হিয়ার, আমার এখানে আসা উচিত হয়নি। আমি এটা বিশ্বাস করতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট বিলিভ ইট। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ না পারা, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইট অর্থ এটা। আই ক্যান নট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করতে পারি না। সে একজন ভালো মেয়ে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ইজ আ গুড গার্ল। এখানে শি অর্থ সে, এ অর্থ একজন, গুড অর্থ ভালো, গার্ল অর্থ মেয়ে। শি ইজ আ গুড গার্ল, সে একজন ভালো মেয়ে। আমি গতকাল তার সম্পর্কে কথা বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টকড অ্যাবাউট হিম ইয়েস্টারডে।
এখানে আই অর্থ আমি, টকড অর্থ কথা বলেছিলাম, অ্যাবাউট অর্থ সম্পর্কে, হিম অর্থ তার, ইয়েস্টারডে অর্থ গতকাল। আই টকড অ্যাবাউট হিম ইয়েস্টারডে। আমি গতকাল তার সম্পর্কে কথা বলেছিলাম। তার একটা চাকরি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি নিডস আ জব। এখানে হি অর্থ সে বা তার, নিডস অর্থ দরকার, এ অর্থ একটা, জব অর্থ চাকরি। হি নিডস আ জব। তার একটা চাকরি দরকার। আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন। এই বাক্যটির আরবি অর্থ হবে ইউ সেড টু ব্রিং হিম। এখানে ইউ অর্থ আপনি, সেইড অর্থ বলেছিলেন, টু ব্রিং অর্থ নিয়ে আসতে, হিম অর্থ তাকে। ইউ সেড টু ব্রিং হিম। আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন। বন্ধু করিম, ইনি আমাদের বস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফ্রেন্ড করিম, দিস ইজ আওয়ার বস। এখানে ফ্রেন্ড করিম অর্থ বন্ধু করিম, দিস অর্থ এটা বা ইনি, ইজ অর্থ হয়, আওয়ার অর্থ আমাদের, বস অর্থ বস। ফ্রেন্ড করিম, দিস ইজ আওয়ার বস। বন্ধু করিম, ইনি আমাদের বস। মালিক, আপনি কেমন আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওনার, হাউ আর ইউ। এখানে ওনার অর্থ মালিক, হাউ আর ইউ অর্থ আপনি কেমন আছেন। ওনার, হাউ আর ইউ। মালিক, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফাইন, আর ইউ ফাইন। এখানে আই অ্যাম অর্থ আমি, ফাইন অর্থ ভালো, আর ইউ ফাইন অর্থ তুমি ভালো আছো। আই অ্যাম ফাইন, আর ইউ ফাইন। আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ স্যার, আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার, আই অ্যাম ফাইন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, আই অর্থ আমি, ফাইন অর্থ ভালো। ইয়েস স্যার, আই অ্যাম ফাইন। হ্যাঁ স্যার, আমি ভালো আছি। তুমি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান ইউ অর্থ তুমি পারো, স্পিক অর্থ বলা, স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে। ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি ইংরেজি বলতে পারো? হ্যাঁ বস, আমি পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস বস, আই ক্যান। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ক্যান অর্থ পারি। ইয়েস বস, আই ক্যান। হ্যাঁ বস, আমি পারি। আমি ইংরেজি খুব ভালো জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইংলিশ ভেরি ওয়েল। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ভেরি অর্থ খুব, ওয়েল অর্থ ভালো। আই নো ইংলিশ ভেরি ওয়েল। আমি ইংরেজি খুব ভালো জানি। আমার চাকরিটা খুব দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড দ্য জব ভেরি মাচ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, দ্য জব অর্থ চাকরিটা, ভেরি মাচ অর্থ খুব। আই নিড দ্য জব ভেরি মাচ। আমার চাকরিটা খুব দরকার। আমার বাবা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ফাদার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নাই, ফাদার অর্থ বাবা। আই ডোন্ট হ্যাভ ফাদার। আমার বাবা নাই। আমার মা এবং দুই বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই মাদার অ্যান্ড টু সিস্টার্স। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, অ্যান্ড অর্থ এবং, টু সিস্টার্স অর্থ দুই বোন। মাই মাদার অ্যান্ড টু সিস্টার্স। আমার মা এবং দুই বোন। আর আমার কোনো ভাই নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো আদার ব্রাদার। এখানে আই অর্থ আমার, নো অর্থ নেই, আদার অর্থ অন্য বা আর কোনো, ব্রাদার অর্থ ভাই। আই হ্যাভ নো আদার ব্রাদার। আমার আর কোনো ভাই নেই। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি, ইউর প্রবলেম অর্থ তোমার সমস্যা। আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। তুমি রাতের ডিউটি করতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান ডু নাইট ডিউটি।
এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো, ডু অর্থ করতে, নাইট ডিউটি অর্থ রাতের ডিউটি। ইউ ক্যান ডু নাইট ডিউটি, তুমি রাতের ডিউটি করতে পারো। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট। এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নাই, আই ক্যান অর্থ আমি পারবো, ডু ইট অর্থ এটা করতে। নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। আমি কি জানলাটি খুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ওপেন দ্য উইন্ডো। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, ওপেন অর্থ খুলতে, উইন্ডো অর্থ জানালা। ক্যান আই ওপেন দ্য উইন্ডো, আমি কি জানলাটি খুলতে পারি? অবশ্যই আজ খুব গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফকোর্স টুডে ইজ ভেরি হট। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, টুডে অর্থ আজ, ভেরি অর্থ খুব, হট অর্থ গরম। অফকোর্স টুডে ইজ ভেরি হট, অবশ্যই আজ খুব গরম। এটা কি তোমার কলম? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ দিস ইয়োর পেন। এখানে ইজ দিস অর্থ এটা কি, ইয়োর অর্থ তোমার, পেন অর্থ কলম। ইজ দিস ইয়োর পেন, এটা কি তোমার কলম? না, আমি মনে করি এটা তার কলম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই থিঙ্ক ইটস হিজ পেন। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি, ইটস অর্থ এটা, হিজ অর্থ তার, পেন অর্থ কলম। নো আই থিঙ্ক ইটস হিজ পেন, না আমি মনে করি এটা তার কলম। সিনেমাটা কেমন ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওয়াজ দ্য মুভি। এখানে হাউ অর্থ কেমন, ওয়াজ অর্থ ছিল, মুভি অর্থ সিনেমা, দ্য মুভি অর্থ সিনেমাটা। হাউ ওয়াজ দ্য মুভি, সিনেমাটা কেমন ছিল? এটি খুব আকর্ষণীয় ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এখানে ইট অর্থ এটি, ওয়াজ অর্থ ছিল, ভেরি অর্থ খুব, ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয়। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এটি খুব আকর্ষণীয় ছিল। তোমার এটি দেখা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড সি ইট। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, সি অর্থ দেখা, ইট অর্থ এটি। ইউ শুড সি ইট, তোমার এটি দেখা উচিত। তোমার বয়স কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওল্ড আর ইউ। এখানে হাউ অর্থ কত, ওল্ড অর্থ বয়স, ইউ অর্থ তোমার। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? আমি 17 বছর বয়সী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম 17 ইয়ার্স ওল্ড। এখানে আই অর্থ আমি, 17 অর্থ 17, ইয়ার্স অর্থ বছর, ওল্ড অর্থ বয়সী। আই অ্যাম 17 ইয়ার্স ওল্ড, আমি 17 বছর বয়সী। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, স্পিক অর্থ বলতে, ইংলিশ অর্থ ইংরেজি। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো? না, আমি ইংরেজি বলতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো আই ডোন্ট স্পিক ইংলিশ। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট স্পিক অর্থ বলতে পারি না। নো আই ডোন্ট স্পিক ইংলিশ, না আমি ইংরেজি বলতে পারি না।